প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের শেষ পৃষ্ঠায় দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি। আর নবম দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ ভুল। অহেতুক সমালোচনা তৈরির জন্য এসব ভুল ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখতে বলছেন শিক্ষা গবেষকরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই, পাঠ্য বইয়ে এই ভুলের দায় আসলে কার? এর জবাবদিহি চাওয়ার সুযোগ কি নেই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ভুলের দায় তো এনসিটিবি কখনো এড়াতে পারে না, বিকজ এনসিটিবি যেহেতু দায়িত্বপ্রাপ্ত এবং সেই প্রতিষ্ঠানে এই দায়টা নিতে হবে। সবচেয়ে বড় কথা, আমি যেটা দেখেছি যে প্রথম থেকে তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম শ্রেণীর যে বইগুলো দেওয়া হয়েছে সেখানে আহ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এটা আগের বইতে ছিল একদম শুরুর পাতায়। এবং এইগুলো পিছলে কেন নিচ্ছে সেটা মানে কোনো যৌক্তিক ব্যাখ্যা ওনাদের কাছে বোধহয় নাই। যদি থাকতো তাহলে এই কাজটা অহেতুক একটা ঝামেলা তৈরি করা এবং মানে এক ধরনের বিতর্ক সৃষ্টি করা, মানুষের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি করা, এটা করার জন্য এই কাজটা করা কোনো খুবই জরুরি ছিল বলে আমি মনে করি না। এখানে আরো অনেকগুলো ইস্যু আছে যেটা সত্যিকার অর্থেই এনসিটিভি খুব সুচারুরূপে সেই কাজগুলো করতে পারতেন। আমার এখানে মানে অন্য ধরনের আমার কাছে মনে হচ্ছে যে, যেমন ধরেন আপনি এই বছর এখন পর্যন্ত পাঠ্যপুস্তক কিন্তু এখনো যায় নাই। তাহলে এলসিডিপি তো দীর্ঘ সময় ধরে আমরা দেখে আসছি যে পয়লা জানুয়ারিতে বই দেয়, বই উৎসব করে। তো এই বছর কেন একটা বইও গেল না? ধরে নিলাম যে পরিবর্তন মানে মার্জনার কারণে, পরিমার্জনের কারণে একটু সময় লাগছে, কিন্তু সেটা কত? সেটা বলে কি একটা বইও পাঠ বছরের শুরুতে দেওয়া যেত না? সেটা সম্ভব ছিল। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে যে এনসিটিভিতে এখনো যারা আছেন বা যারা বহাল তবিয়তে আছেন তারা কিন্তু আসলে সত্যিকার অর্থেই আসলে বিগত যে সরকারের। সমস্ত ভুল হচ্ছে, এবং আমি জি। জাতীয় পতাকার কথায় যদি বলি, এবং এই যে ভুলগুলো, এটার পেছনে অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কিনা? কিন্তু আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে বেশ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কিন্তু একটি অন্য ধরনের একটি গুঞ্জন উঠেছিল। জি। না, দেখেন, একটা একটা দেশ যখন আপনার স্বাভাবিক অবস্থা মানে অবস্থার দিকে যাচ্ছে, তখন হঠাৎ করে কেন জাতীয় পতাকা নিয়ে আসে? ডেফিনেটলি এখানে অন্য কোনো ধরনের ইন্ধন তো আছেই। আমরা যদি সেই 5ই আগস্টের পরে নানান ভাবে দেশকে মানে আপনার অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে চেষ্টা করা হয়েছে, এই জাতীয় পতাকা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা না। এটা কিন্তু তার সাথে আপনি যদি একটু মিল করে দেখেন, দেখবেন যে তার সাথে আপনারা মিল খুঁজে পাবেন। কারণ পাঠ্য বইগুলো এমন একটা জায়গা যেটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছা যাবে। খুবই স্বাভাবিকভাবে মনে করবে যে এই সরকারকে মানে এই সরকার তাহলে এই কাজটা কেন করলো। দেখেন, জাতীয় পতাকা যদি আপনি পিছনে নেন তাহলে সত্যি কথা বলতে কি, আমাদের যে 1971 সালের মুক্তিযুদ্ধ সেটাকে আমরা বেমালুম ভুলে গেলাম। ব্যাপারটা কি এরকম এতই সহজ? তাহলে যারা এই কাজটা করছেন, আমি একদম যদি বলি ওনারা ডেলিভারেটলি এই কাজটা করেছেন, এটা নিশ্চিত যে এটা আপনার কথার প্রেক্ষিতে আমিও বলতে চাই যে ইচ্ছাকৃত ভুলই যদি হয়ে থাকে, তাহলে কি শিক্ষার্থীদের এটি বিভ্রান্ত করার কোনো চক্রান্ত? দেখেন, বিভ্রান্ত করার তো অবশ্যই চক্রান্ত। দেখেন, আপনার জুলাই বিপ্লবটা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি মানে ত্যাগের এবং এটা অনেক কষ্টের। এই কারণে কষ্টের কারণ স্বাধীন দেশে এতগুলো মানুষের, এতগুলো মানে শিক্ষার্থী, সাধারণ মানুষের জীবন যাবে, এটা কখনোই আমরা মানে কাম্য ছিল না। কিন্তু এই কথাও তো সত্যি যে 1971 সালে যারা নিরস্ত্র মানুষ, যারা খালি হাতে বড় রীতিমতো লাঠি ছোটা নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই দেশটা আমরা পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, সেটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? এই জাতীয় পতাকা না, আমাদের তো কোনো ইতিহাসই তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। যেটি আপনার কাছে জানতে চাই যে আমরা যদি জি। দেখি যে গুরুত্বের বিষয়টি, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের তথ্যই কেন ভুল আসবে? হ্যাঁ, দেখেন, তাহলে এখানে এনসিটিভি কিসে গুরুত্ব দিচ্ছে আসলে? এই 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 যে এই কথাটা আপনাকে আবারও বলি, এখানে বিষয়টা হচ্ছে কি, এনসিটিভি আসলে কি করছে এই মুহূর্তে এটা বলাটা খুব, এবং কে করছে আপনি যদি খুব ভালো করে এই দায়িত্বটা কেউ নিবে না। কিন্তু আমি একদম ক্যাটাগরিক্যালি বলি আপনাকে, এনসিটিভি অবশ্যই এই দায় কোনোভাবে এড়াতে পারে না। যদি কেউ বলে বলে থাকেন যে এটা যারা পরিমার্জন করছে, তাহলে পরিমার্জনকারী কারা? সেই পরিমার্জনকারীরা এখানে কিভাবে আসলো? আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, কারণ যিনি বা যাহারা এই কাজগুলা করেন তাদের কোনো জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে তাদের কোনো ধরনের কোনো অ্যাফিলিয়েশন নাই। এই ধরনের ব্যক্তিবর্গ কিভাবে নির্বাচিত হন, কিভাবে তারা বই মানে কারিকুলামের মতো একটা মানে এত টেকনিক্যাল একটা জিনিস ওনারা কিভাবে এটাকে হ্যান্ডেল করছেন? ওনারা পাঠ্যপুস্তককে যেমন খুশি তেমন কাটাছেড়া করছেন, ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক। এবং এটা কিন্তু একটা অশরী সংকেত। আমি বলে দিলাম, আমার কাছে যেটা মনে হচ্ছে, শিক্ষা বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি এটা মনে করি যে আপনি যেমন একটা গাছের ডালপালা ছেটে দিলে মনে করেন যে গাছটা বেঁচে আছে, কিন্তু না, এই গাছ অটোমেটিক মারা যাবে।
কারণ হচ্ছে এই পাঠ্যপুস্তক যদি আপনি যত্রতত্র কাটাছেঁড়া করেন এবং নিজের মতো করে জিনিসপত্র সেখানে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই যে পরবর্তী জি যে প্রজন্ম এটা জি, নুরুল এক আলম ধরনের। সিদ্দিকী, আপনার কথা স্পষ্ট। আসলে ইতিহাস নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। ইতিহাস যেটি আছে সেটি স্পষ্টই সঠিক থাকা উচিত, সেটা পট পরিবর্তন হোক আর যাই হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।